বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলের ৩ হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। মিয়া গোলাম পরোয়ার ছাড়া বাকি দুজন হলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সাবেক শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির। বরিশাল ৫ ও বরিশাল ৬ এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। ঢাকা ৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪,১২৭ ভোট। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা পরাজিত হয়েছেন, তিনি পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। ঢাকা ১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পরাজিত হয়েছে। তিনি পেয়েছেন ৮৩,৮৫১টি ভোট। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫,৬৭০ ভোট। ঢাকা ১৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। ঢাকা ১২ আসনে বিএনপির জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক পরাজিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন পরাজিত হয়েছেন। ঢাকা ১১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন এম এ কাইয়ুম। বরিশাল ৩ আসনে বেসরকারি ফলাফলে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ফেনী ২ আসনে পরাজিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।